আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সকল ভালো আছেন। যাই হোক, আজ সকালে আমি ব্রাশ করতে করতে আফিদের বাসায় ছাদে উঠে হঠাৎ দেখি যে হাওরের অনেক সুন্দর সুন্দর ভিউ, যা দেখে আমি আর থামতে পারলাম না। তাই তো নাস্তা করে সরাসরি বেরিয়ে পড়লাম হাওর দেখার জন্য। যার পথে আমি যখন এই বৃষ্টির উপরে আসি, যখন এই বৃষ্টির উপর দিয়ে গাড়ি যাচ্ছিল, তখন বৃষ্টি কেন যেন কাঁপছিল। তো নিচে এসে দেখি যে না, সব কিছু ঠিকই আছে। তারপর এই বিরল রোগে আক্রান্ত এই অদ্ভুত প্রাণীটি হঠাৎ এমন ভঙ্গিমা করতেছিল যেন তার কি না কি হয়েছে। যাই হোক, সে তার এই রোগকে ধামাচাপা দেওয়ার জন্য সেই রাস্তার পাশ থেকে উঠাই কিছু ঘাস খায়। দেন হাঁটতে হাঁটতে আমরা অবশ্যই চলে আসলাম গরিবের হাওর বিলাস নামক একটি জায়গায়। তো ওখানে গিয়ে আমরা হাওরের ঠান্ডা বাতাস এবং হাওরের পানি এবং হাওরের পাশে ফুটে থাকা পদ্ম, শাপলা এবং অন্যান্য রকম ফুলকে দেখতে থাকি। তো ফুল দেখে তো আমার ছোট আপনি বলা শুরু করে যে করে হোক ওকে ফুল এনে দিতে হবে। যাই হোক, নিচে নেমে একটি নৌকায় উঠে দেখলাম যে নৌকার মাঝি নেই। তো কি আর করার, এখন নিজে নেমেই ফুল আনতে হবে। যাই হোক, আপুর কথা ফেলা তো আর যায় না, যেভাবে সেই কাজ নেমে পড়লাম ফুল আনতে এবং ফুলের সাথে অনেক যুদ্ধ করে আমি কিছু ফুল নিই তার জন্য এবং ফুলগুলোর কিছু সুন্দর সুন্দর ভিডিও করে থাকি। মনে মনে ভাবতে থাকি, যদি আমার সেও এখানে থাকতো তাহলে আমি সুন্দর সুন্দর কিছু ফুল ওর জন্য নিয়ে তাকে দিতাম। যাই হোক, মন খারাপ করে লাভ নাই, তার জন্য একটি ফুল নিয়ে আমি পিছনে তার জন্য উৎসর্গ করে দিলাম এবং আফসোস করতে করতে আমি ওখান থেকে উঠে চলে যাইতেছিলাম। যাই হোক, ওখান থেকে উঠে দেখি যে চশমা পড়া অদ্ভুত প্রাণীটি জীবন্ত কিছু শাপলাকে চিবিয়ে খেয়ে ফেলতেছিল। যাই হোক, ওখান থেকে ব্যাক করে আমি সরাসরি চলে আসলাম আবিদের বাসায় একটি টুকটুকি করে। তারপর আমি সরাসরি চলে যাই ওয়াশরুমে গোসল করার জন্য। কিন্তু তখনই আমার সাথে থাকা অদ্ভুত প্রাণীগুলো আমার হাতে ক্যামেরা ধরিয়ে দিয়ে বলে, চল আজ ওয়াশরুমে নয় হাওড়ে গিয়ে গোসল করবো। যাই হোক, প্রাণীদের কথা তো আর ফেলা যায় না, তারা কখন কি না কি করে ফেলে। যাই হোক, ওদের সাথে করে নিয়ে আমি চলে আসলাম সরাসরি হাওড়ে। দেন হাওড়ে এসেই আমি মনের আনন্দে CR7 স্টাইলে পানির উপর লাফালাফি করা শুরু করি। তখন কিছু ডুবাডুবি করি এবং পানির নিচে গিয়ে কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করি। যাই হোক, এমন সময় একটি ছোট ভাই নৌকা নিয়ে যাওয়ার সময় আমরা তাকে নৌকা থেকে নামিয়ে তার নৌকাটি দখল করে ফেলি এবং আমার সাথে থাকা বিরল রোগে আক্রান্ত প্রাণীটি হঠাৎ নৌকা থেকে পড়ে যায় এবং সে আমার নৌকা চালানোর গতি দেখে বলে যে, তুই আর নৌকা চালাতে হবে না, তুই স্টিকটি আমার কাছে দে, আমি দেখ কীভাবে নৌকা চালাই। যাই হোক, আমি তার কাছে স্টিকটি হস্তান্তর করলাম এবং সে তার মনের আনন্দে কিছুক্ষণ নৌকা চালায় এবং আমি ওখানে কিছুক্ষণ ওদের সাথে দুষ্টামি করতে করতে অবশ্যই চলে আসলাম বাসায় এবং সেখানে দুপুরে খাবার খেয়ে ছোট একটা ঘুম দিয়ে আমি আমার ভাগ্নি এবং সাথে থাকা অদ্ভুত প্রাণীদের সাথে নিয়ে চলে আসলাম সুরমা নদীর একটি ফেরিঘাটে। যাই হোক, ওখানে আমরা একটি ছোট নৌকা হায়ার নদীটি পার করি এবং পার করার সময় আমরা সুরমা নদীর সূর্য ডুবার কিছু অসাধারণ ভিউ উপভোগ করি এবং আমরা অবশ্যই নদীটি পার করে নদীটির উপরে এসে দেখি প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমরা ওখানে বাজার থেকে হালকা কিছু নাস্তা করে আমরা ব্যাক করার পরিকল্পনা করি। যাই হোক, ভিডিওটি কেমন হচ্ছে আশা করি সকল জানাবেন। যদি ভিডিওতে কোনো ভুল করে থাকে তাহলে ছোট হিসেবে ক্ষমা করে দিবেন। যাই হোক, আজ এই পর্যন্ত। তো সকল ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সুস্থ রাখেন আপনাদের চারপাশ। এতটুকুই। আল্লাহ হাফিজ।